পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শ্রী শ্রী ঠাকুর ভক্তপ্রবর কেষ্টদার সাথে জপ ধ্যানের প্রকৃত তাৎপর্য সম্বন্ধে কথা উঠলে আলোচনা প্রসঙ্গের দশম খণ্ডে ঠাকুর বলেছেন, নামের গন্তব্য হচ্ছে নামী। নামের অর্থ ভাবতে গেলেই নামীতে যেয়ে পৌঁছাতে হবে। নাম, নামী, জগৎ ও আমি, এই সবগুলি সার্থক সঙ্গতি ও সম্পর্ক আবিষ্কারই জপ ধ্যানের কাজ। তা যদি না করো তবে আধারে পথ চলার মতো অবস্থা হয়। চলনটা হয় ফসকানো রকমের। কারণ নিজের সঙ্গে ও জগতের সঙ্গে এবং তার পিছনের কারণের সঙ্গে কোনো পরিচয় বা যোগসূত্র ঘটে না। তাই চলনা হয় এলোমেলো এবং অসঙ্গতিপূর্ণ। নাম হলো শব্দব্রহ্মেরই প্রতীক। তা থেকেই যা কিছুর উদ্ভব। নামের মধ্যেই আছে বিশ্বসত্তার বর্ণ পরিচয়। নামই ঠাকুরের সত্তা, প্রতিটি যা কিছুরই সত্তা। যতই নাম ধ্যান করা যায় ততই ঠাকুরের প্রতি অর্থাৎ জীবন্ত সদ্গুরুর প্রতি সত্তার সম্যক বাড়ে। তিনিই যে আমার জান প্রাণ, এমনতর অনুভব সমগ্র সত্তাকে ঠেসে ধরে। স্পষ্ট বোধ করা যায় তিনি ছাড়া কেউ নেই, কিছু নেই। সবের মধ্যে এককে দেখি, আবার সেই পরম একের মধ্যে সবকে দেখি। এই দেখাই তো দেখা, এই জানাই তো জানা। আমাদের দুটো জগৎ, বহির্জগৎ ও অন্তর্জগৎ। বিশ্ব দুনিয়ায় জলে স্থলে অন্তরিক্ষে আমরা চর্মচক্ষু দিয়ে যা কিছু দর্শন করি তা হলো বহির্জগৎ। আর মস্তিষ্কের ভেতর যে সুগভীর মনোরাজ্য দেখতে পাই সেটাই হলো অন্তর্জগৎ। যে পবিত্র সৎনাম আমরা দীক্ষার সময়ে পেয়েছি তা হলো শ্রী শ্রী ঠাকুরের সূক্ষ্ম রূপ। অন্তর্জগতে তার অবস্থান। তিনি অবর্ণনীয় জ্যোতির্ময় পরম পুরুষ, পরম আনন্দ স্বরূপ। এই সূক্ষ্ম নামই যখন জীবোদ্ধার কল্পে মানসী তনু ধারণ করে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন, তখন তিনি নামী। নাম নামী অভেদ, যে নাম সেই কৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।